ইসলামিক মিডিয়া টিভি কোরআন হাদিসের কথা বলে। রাসূলের আনুগত্যকরণের মধ্যে কি ফায়দা রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করার মধ্যেই রাসূলের আনুগত্য করা হয়ে যায়। সূরাতুন নিসা ৮০ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মা তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু আস্তে বললেন যে আল্লাহু আকবার। কি ভয় করেন? আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত হয়েছে সারা বিশ্ব, হয় নাই? হয় নাই? ২৫ কোটি মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ব্যঙ্গাত্মক করা হয়েছে, যে কার্টুন ছাপা হয়েছে, ফ্রান্সকে জবাব দিয়েছে না? আমরাও কি জবাব দিতে রাজি আছি না? রাজি আছি না? রে বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ এবং অনুসরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিনকে অনুকরণ এবং অনুসরণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৮০ নং আয়াতে রাব্বুল আলামিন বলেন, মান ইউতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তি আমার আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করবে সে আমার আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর যে আমার রাসূলের আনুগত্য করলো, মুখ ফিরিয়ে নিল, সে আমার আনুগত্য করলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আনুগত্য করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আর আমি আপনাকে দারোগা হিসাবে পাঠাই নাই, আমি আপনাকে সংরক্ষণকারী হিসেবে, অর্থাৎ আপনি মানুষদেরকে মেসেজ দিবেন, আপনি মানুষদেরকে সংবাদ দিবেন, সেজন্য আমি আপনাকে পাঠিয়েছি। এজন্য প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য রাসূলের আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য রাসূলের আনুগত্যের মধ্যে লিমিটেড রয়েছে। এজন্য রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাহ দিয়ে গিয়েছেন, পারিবারিক জীবনে সুন্নাহ আছে কি নাই, সামাজিক জীবনে সুন্নাহ আছে কি নাই, ব্যবসায়িক জীবনে সুন্নাহ আছে কি নাই, মসজিদে প্রবেশ করেছি সুন্নাহ আছে কি নাই, এমনকি বাথরুমে প্রবেশ করতে সুন্নাহ আছে কি নাই, বের হতে সুন্নাহ আছে কি নাই, এই সুন্নাহগুলো কি আমাদের সমাজে প্রচলিত আছে নাকি? আছে? সমাজে প্রচলিত 100% এর মধ্যে কত পার্সেন্ট হবে? কত পার্সেন্ট হবে? 5% আছে? 5% আছে? প্রিয় বন্ধুরা আমার, একটু নিজেকে চিন্তা করুন। রাসূলকে গালি দিলে নাস্তিক আর কাফের মুরতাদরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে যার অন্তর কেঁপে উঠবে না, যার শরীরের পশম কেঁপে উঠবে না, সে কোনোদিন মুসলমান ইমানদার হতে পারে না। পারে? পারে কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তার আনুগত্য শিখালেন। কেন শিখালেন? কারণ এই কোরআনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন যান নাই। এই কোরআনের বাইরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন? গিয়েছেন। রাসূলের প্রত্যেকটি আমল হচ্ছে এই কোরআনুল কারীম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে রাসূলের চরিত্র কেমন? তখন তিনি বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। হে, তুমি কি কোরআন পড়ো না? হালিল কুরআনা করাআতা, তুমি কি কোরআন পড়ো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তুমি প্রশ্ন করছো? অতএব এই কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই কোরআনটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে তোমরা যদি দুইটি জিনিসকে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। এর এক নম্বর হচ্ছে আল কুরআনুল কারীম, আর ২ নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ। তারাকতু ফীকুম আমরাইন
লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি ওয়া রাসূলিহি, যে যদি তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। আর এক নম্বর হচ্ছে কোরআনুল কারীম, আর দুই নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ। কোরআনুল কারীমের কাছে কি আমরা যাই? কোরআনুল কারীম কাছে কি আমরা যাই? কোরআনুল কারীম রমজান মাস আসলে কোরআনুল কারীমকে 30 পারা খতম করি, 10 পারা 20 পারা, 10 খতম 30 খতম করেন, অসুবিধা নাই। কিন্তু এই কোরআন কি খতমের জন্য আসছে? শুধু এই কোরআন কি খতমের জন্য আসছে? এই কোরআনুল কারীম আসছে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই কোরআনুল কারীম আসছে উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে মেসেজ দেওয়ার জন্য এই কোরআনুল কারীম এসেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করার অর্থই হচ্ছে কোরআনুল কারীমকে মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করার অর্থই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ পদ্ধতি আমাদের কাছে রেখে গিয়েছেন, সাহাবায়ে কেরামকে যিনি যেভাবে শিখিয়েছেন, তাবেঈনগণ যেভাবে শিখেছেন, তাবেঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সমস্ত নবী আলাইহিস সালাম যারা রয়েছে সবার কাছে যেই তাআতগুলো, আনুগত্যগুলো রয়েছে, এই কোরআনকে মেনে নেওয়া, রাসূলের সুন্নাহগুলো মেনে নেওয়া হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, সফলতা। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার আনুগত্য একেবারেই যার আনুগত্য করতে হবে তার ব্যাপারে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার ফলে কি কি সফলতা আমাদের অর্জিত হবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সূরাতুন নিসার 13 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আনুগত্য করা হয় তাহলে কি সফলতা রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাই ইউতিইল্লাহু ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদি তোমরা আমার রাসূলকে আনুগত্য করো, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তোমরা ঝর্ণাধারা প্রবাহিত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এমনকি খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরকাল অবস্থান করবে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে তোমাদের জন্য বিরাট সাফল্য। সুবহানাল্লাহ। এজন্য অনেকে মনে করে আমার সফলতা তো হচ্ছে 10 কাঠা জায়গা ঢাকা শহরে কিনবো, 20 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স নিয়ে মারা যাব, সন্তানকে অ্যাসেট দিয়ে যাব, সম্পদ দিয়ে যাব। এটা অনেকে বলে থাকে যে আমার জীবনের জন্য এটাই হচ্ছে বড় সফলতা। না না প্রিয় ভাইরা আমার, এটা বড় সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন মহা বড় সফলতা কোরআনে ঘোষণা করেছেন। মহা বড় সফলতা কি? রাসূলের আনুগত্য করবে আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এটাই হচ্ছে মহা বড় সফলতা। এর বাইরে আর কোনো সফলতা নেই, এর বাইরে আর কোনো সফলতা হতে পারে না। এজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, মুরব্বিয়ান নিজাম, যুবক বন্ধুরা, কচিকাঁচা সোনামণিরা, এজন্য আল্লাহ রাসূলকে আনুগত্য করার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা। এজন্য রাসূলের আনুগত্য করার মানে হচ্ছে রাসূলের সুন্নাতগুলোকে জীবিত করে তোলা। এজন্য রাসূলের সুন্নাতগুলোকে আমাদেরকে জীবিত করতে হবে। সুনানে তিরমিজির 2602 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার সুন্নাতকে জীবিত করে তুলবে, মান আহইয়া সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করে তুলবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসবে, ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে একসাথে আমার সাথে জান্নাতে থাকবে। রাসূলের সাথে কি জান্নাতে থাকতে রাজি আছেন? রাসূলের সাথে কি একসাথে দিদার করার জন্য রাজি আছেন নাকি? রাসূলের সাথে একসাথে যদি জান্নাতে থাকতে চাই, রাসূলের সাথে একসাথে যদি একই ঘরে যদি একই জান্নাতে থাকতে চাই, তাহলে রাসূলের সুন্নাতগুলোকে জীবিত করতে হবে। রাসূলের এক মাথা থেকে পা পর্যন্ত নিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, এমনকি চাকরি জীবন, শিক্ষা জীবন, সব জীবনে রাসূলের সুন্নাতগুলোকে যদি জীবিত করতে পারেন, তাহলে রাসূলের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে আমরা রাসূলের সাথেই জান্নাতে থাকতে পারবো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধার